অনেক বাংলাদেশি যুবক যুবতী স্বপ্ন দেখছে ভারতে বিয়ে করে সেই দেশে সেটেল হওয়ার। কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে ভারতের কিছু নিয়ম নীতি বদল হওয়ার কারণে হয়তোবা আপনার সেই স্বপ্নটি আর পূরণ হবে না। আপনি স্বপ্ন দেখেছিলেন ভারতে বিয়ে করে ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন, কিন্তু হয়তোবা কোনো এক কারণে আর সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কেনই বা সেটা আর সম্ভব হচ্ছে না, আর কী বা সেই কারণ, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। প্রিয় বন্ধুরা, ভারতের সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর নতুন নিয়ম অনুযায়ী এবং এলটিভি অর্থাৎ লং টার্ম ভিসার যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সেই পরিবর্তনগুলো নিয়েই আজকের আলোচনা। যে দেখা যাচ্ছে লং টার্ম ভিসার জন্য বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে বিয়ে করে আপনি ভারতে যাচ্ছেন, ভারতে যাওয়ার পরে লং টার্ম ভিসার জন্য আবেদন করছেন। সেক্ষেত্রে লং টার্ম ভিসা আপনার হচ্ছে না বা হতে পারে, বা কিভাবে হতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। দেখুন, ভারতের সিএএর যে পেজটা আছে, সেই পেজ থেকে কয়েকটা ডাটা সংগ্রহ করে আপনাদেরকে আমি আজকের এই ডাটাগুলো দিচ্ছি। সেটা হচ্ছে কারা কারা পাবে এই মুহূর্তে লং টার্ম ভিসা অর্থাৎ ভারতে স্থায়ীভাবে থাকার সুযোগ। তার মধ্যে প্রথম যে শর্তটা হচ্ছে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ভারতগামী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন এই সমস্ত ধর্মের লোকেরা, হ্যাঁ সাথে আফগানিস্তানের, যারা ধর্মীয় নিপীড়নের ক্ষেত্রে নিপীড়নের জন্য তারা এদেশ ছেড়ে ভারতে চলে গেছে, তারা পাবে লং টার্ম ভিসা। এছাড়াও যেই সমস্ত মহিলারা বাংলাদেশ থেকে বিয়ে করে ভারতে গিয়েছে, অর্থাৎ এটা শুধুমাত্র মুসলিমদের জন্য, যে সমস্ত মহিলারা বিয়ে করে ভারতে গিয়েছে তারাও এই লং টার্ম ভিসা পাবে। তবে কোনো বাংলাদেশি মুসলিম যুবক এই মুহূর্তে লং টার্ম ভিসার জন্য অ্যালাও হবে না। এরপরের যে ঘটনাটা, সেটা হচ্ছে যদি এমন কেউ থাকে বাংলাদেশের অনেক ধরনের মামলায় জর্জরিত, সরকারি মামলা বলেন বা দেখা যাচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা, তিনি যদি প্রমাণ করতে পারে ভারতের সরকারের কাছে যে তিনি বাংলাদেশে থাকা অবস্থায় তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং মামলার কোনো ভিত্তি নেই, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু ভারতে লং টার্ম ভিসার জন্য অনুমোদন পাবে। তবে এক্ষেত্রে মুসলিমরাও পাবে, তবে সেই মুসলিম যদি আওয়ামী লীগ হয়ে থাকে। অনেকে হয়তো আপনারা হাসবেন এই কথা শুনে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। তো এখন আসেন আমরা একটু স্পাউস ভিসা সম্পর্কে জেনে নিই যে স্পাউস ভিসার ক্ষেত্রে কী হবে। বাই সেম ঘটনাটাই, কিন্তু স্পাউস ভিসার ক্ষেত্রেও কিন্তু অনেক ছেলেই বাংলাদেশের আছে, মুসলিম ছেলেদের কথা বলছি, হিন্দু ছেলেদের কথা না, কারণ হিন্দুরা খুব ইজিভাবেই এটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু মুসলিম যে সমস্ত ছেলেপিলে আছে যারা ভারতে বিয়ে করে স্থায়ী হবার স্বপ্ন দেখছে, এই মুহূর্তে তাদের স্বপ্নে একটা ছোট্ট ধাক্কা বলতে হবে। স্বপ্ন যে পূরণ হবে না বিষয়টা এমন নয়, কারণ ভিসার বিষয়গুলো এমন যে জিনিসটা আমি যখন বলছি এটা তখনকার জন্যই স্থায়ী, এটা চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়, এটা দুদিন বাদে পরিবর্তনও হতে পারে। এবং আপনারা দেখবেন এই মুহূর্তে আপনার যে সমস্ত বাংলাদেশি মুসলিম যুবকরা ভারতীয় মেয়ে বিয়ে করার পরে স্পাউস ভিসার জন্য আবেদন করছেন, অনেক ক্ষেত্রে কিন্তু তারা এখন আর ভিসা পাচ্ছেন না এবং ভিসা কিন্তু রিজেক্ট হতেই আছে, এবং কোনো প্রকার কারণ ছাড়া এই ধরনের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। দুই একজন যে পাচ্ছেন না বিষয়টা কিন্তু এমন নয়, আর দুই একজন যদি পেয়ে যায় তার মানে এই না যে এটাই প্রকৃত ঘটনা। তবে যদি বাংলাদেশি মেয়ে ভারতীয় ছেলে বিয়ে করে ভারতে থাকতে চায়, সেক্ষেত্রে খুব ইজিভাবে এটা পাওয়া যাচ্ছে। আর যদি সেই যুবক যুবতীরা হিন্দু হয় বাংলাদেশি, তাহলে কিন্তু তাদের পক্ষে তেমন আর কোনো ঝামেলা হচ্ছে না, তারা খুব ইজিভাবেই পেতে পারে। এবং একটা কথা মনে রাখতে হবে, আপনি স্পাউস ভিসায় যদি ভারতে গিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাস করতে চান, একটা বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, যাওয়ার পরে প্রথম 1 সপ্তাহের মধ্যে আপনার এফআরআরও রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এফআরআরও রেজিস্ট্রেশন করা ছাড়া আপনার ফিউচার ওই জায়গাতে সত্যি কিন্তু খুব খারাপ। সো আমরা অনেকেই ভুল করি, যাওয়ার পরে দেখা যাচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে মাঝ মস্তিতে ডুবে ভুলেই যাই যে আমাকে এফআরআরও রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই এফআরআরও রেজিস্ট্রেশনটা কিন্তু লং প্রসেস লেগে যায় ভাই। আপনি যাই বলেন না কেন, দেখা যায় যে আপনার ভিসার মেয়াদও পরবর্তীতে শেষ হয়ে আসতেছে, 90 দিনের বেশি তার আপনি স্টে করতে পারবেন না। তখন দেখা যায় যে পরবর্তীতে আবার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে হবে, একটা লম্বা ঝামেলায় আপনি পড়ে যান। তো আপনি যদি চান যে আপনি সঙ্গীসহ থাকবেন ভারতে, তাহলে এই নিয়মগুলো ফলো করুন, তা না হলে আপনার সঙ্গী কিন্তু ভারতে একা একা থাকবে, আর আপনিও থাকবেন একা একা বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।